তো আমরা আসছি বাঁশগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়। এখন আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে পারমিশন নিব যে আমরা কি স্কুলে ভিডিও করতে পারবো কি না। তো দেখি পারমিশন দেয় কিনা, চলুন দেখা যাক। ম্যাডাম আসবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমরা আসলাম জার্নি বাই স্কুল থেকে। তো আমরা চাচ্ছিলাম আপনাদের স্কুলের একটা ভিডিও বানাইতে, তো আপনি যদি পারমিশন দিতেন তাহলে আমরা করতাম। হ্যাঁ পারমিশন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। তো আমরা এই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিসে পড়েন? ক্লাস 8, এই বিদ্যালয়ের নাম কি? বাঁশগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়। স্কুল কেমন লাগে? খুবই ভালো। স্কুলে কোনো স্মৃতি আছে এমন? স্মৃতি খুবই ভালো লাগে, মানে আমরা ক্লাস 6-এ স্কুলে আসছি, 6 থেকে আমরা এই 7 ক্লাস 8 এই আর কি। প্রিয় শিক্ষকের নাম কি? জান্নাতুল ফেরদৌস। কোন সাবজেক্টের স্যার? ইংলিশ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই স্কুলের দশম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলবো এখন, তো চলুন যাওয়া যাক। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা পারমিশন দিলে স্টুডেন্টের সাথে কথা বলতাম। কোন বিষয়ে কথা বলবেন? স্যার স্কুল ভিত্তিক বিষয়। বলেন, সমস্যা নাই। জি স্যার। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, কিসে পড়েন? ক্লাস 10। আচ্ছা, নাম কি? নিতু। স্যার কোন সাবজেক্ট? মানবিক। গ্রুপ মানবিক। ফিউচার ড্রিম? ভাগ্যে যেটা আছে সেটা। আচ্ছা, আগে যেটা আছে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো স্কুল সম্পর্কে কিছু বলেন। স্কুল স্কুল ভালো লাগে। স্কুলে স্যার ম্যাডামরা ভালো, তারপর হচ্ছে স্কুলে ছোট ভাই বোন অনেক, তারা অনেক ভালো। তো বাসা কোথায়? বাসা বাঁশগ্রাম। হাঁটাপথ? হ্যাঁ হাঁটাপথ। স্কুলের স্যারদের আচরণ কেমন? অনেক ভালো। প্রধান শিক্ষকের আচরণ কেমন? অনেক ভালো। স্কুলে কোনো সমস্যা আছে পারস্পরিক? আছে। যেমন? স্কুলে ল্যাব নাই, তারপরে হচ্ছে ছোটোখাটো একটা ল্যাব আছে কিন্তু সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নাই। তারপরে কমন রুম নাই, এই যে ফ্যান লাইট এগুলো সমস্যা। আচ্ছা, আসবাবপত্রের সমস্যা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। তো আমরা এখন কথা বলবো এই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে, তো আসুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম আপনি পারমিশন দিলে আমরা স্টুডেন্টের সাথে একটু কথা বলতাম। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিসে পড়েন? ক্লাস 9। 9-এ। আচ্ছা, নাম কি? আমার নাম মোহাম্মদ মাহিমুল্লাহ। আচ্ছা, তো বাসা কোথায়? আমাদের বাসা বাঁশগ্রাম। এই স্কুলে পড়তেছেন কত বছর? এই 2 বছর হচ্ছে। এর আগে অন্য স্কুলে পড়তাম, এখানে আসি 2 বছর হয়েছে। অন্য স্কুল থেকে কি এই স্কুল ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, এই স্কুলকে ভালো লাগার কারণ? এই স্কুলে শিক্ষার হারটা ভালো, সব যাবতীয় যত সকল কাজকর্ম আছে সেই জায়গায় এখানে যোগদান বেশি হয়, এই জন্য। এর আগে কোন স্কুলে ছিলেন? এর আগে ছিলাম মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। ও আচ্ছা, আপনি 9-এ? হ্যাঁ, কোন গ্রুপ? সায়েন্স বিভাগ। সায়েন্স। ফেভারিট সাবজেক্ট? কেমিস্ট্রি। কেমিস্ট্রি ভালো লাগার কারণ? কেমিস্ট্রি সম্পর্কে আমার ধারণা জ্ঞান আর কি কম, যেহেতু এই জন্য আমার শিখতে আর কি বেশি যেহেতু আগ্রহী, এই জন্য আমার ওটা ভালো লাগে। ফিউচার ড্রিম কি? ফিউচার ড্রিম হচ্ছে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আগায় যাও পড়ালেখায়, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপু? আমার নাম তাসমিম আক্তার। আচ্ছা, কিসে পড়েন? ক্লাস 9-এ উঠছি, কোন গ্রুপ? মানবিক বিভাগে। আচ্ছা, স্কুল সম্পর্কে কিছু বলেন। আমাদের স্কুলটা অন্যান্য স্কুল থেকে অনেকটা আলাদা এবং আমাদের শিক্ষকরা আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং তারা আমাদের প্রতি সবসময় খুবই যত্নবান। তারা আমাদের পড়ালেখার বিষয়ে খুবই
গুরুত্ব দেন এবং আমাদেরকে বিশেষ দৃষ্টিতে দেখেন। প্রত্যেককেই সমানভাবে দেখা হয় এখানে। তো ফিউচারের স্বপ্ন কি? আমার ফিউচারের স্বপ্ন আছে একজন সাংবাদিক হওয়া। আচ্ছা, আপনি কি বিতর্কে ভালো করেন? সেটা বলতে পারবো না, কিন্তু স্কুলে একবার আমি অংশগ্রহণ করেছি আর এসবের প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে। তো বাসা কোথায়? আমার বাসা বাসগ্রাম। হাঁটা পথ? হ্যাঁ। ঠিক আছে আপু, আগাই যান। ধন্যবাদ। তো আমরা স্কুলে স্টুডেন্টের কাছে এখন স্কুলের ডেভেলপ এবং স্কুলে কী কী প্রয়োজন উন্নতি সম্পর্কে তাদের কাছ থেকে জানবো যে স্কুলে কোনো সমস্যা আছে কিনা। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপুর? মুনিয়া, কোন ক্লাসে পড়েন? ক্লাস 9। স্কুল সম্পর্কে কিছু বলেন, স্কুলে কোনো কিছুর উন্নতির প্রয়োজন আছে কিনা এবং স্কুলের কী কী সমস্যা আছে সে সম্পর্কে কিছু বলেন। আমাদের স্কুল অনেক ভালো, শিক্ষা ব্যবস্থাও ভালো, কিন্তু আমাদের স্কুলে প্রয়োজন আমাদের সায়েন্স ল্যাবটা ওটা আরেকটু উন্নত করা প্রয়োজন। আমাদের স্কুলে কোনো কম্পিউটার শিক্ষার ব্যবস্থা নেই। আমরা এখানে কম্পিউটার শিখতে খুবই আগ্রহী, তাই যদি আমাদেরকে একটি কম্পিউটার ল্যাব দেওয়া হয় তাহলে আমরা খুবই খুশি হব। এছাড়া সব কিছুই আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণ ভালো আছে। তো আপু, এই সেই স্কুলের আর কোনো কিছু প্রয়োজন আছে, আসবাবপত্র কিংবা অবকাঠামো? না, মাশাআল্লাহ আমাদের স্কুলে আর বাকি সব কিছুই ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, আমরা আসছিলাম আপনাদের স্কুল সম্পর্কে জানতে। তো আপনি স্কুলটা কীভাবে চলতেছে এবং স্কুলের প্রতিষ্ঠাতাকাল কীভাবে হয়েছে এবং আপনার পরিচয়টা দিবেন এবং পারস্পরিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি মোসাম্মদ শাহিনারা পারভিন, প্রধান শিক্ষক, বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আমার স্কুলটি 1932 সালে বাবু সুবোধচন্দ্র বোস প্রতিষ্ঠা করেন। আমি গত 2020 সালের 26 ডিসেম্বর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। ম্যাডাম, স্কুলে বার্ষিক ফলাফল কেমন চলতেছে এবং বোর্ড পরীক্ষা? বার্ষিক ফলাফল এবং বোর্ড পরীক্ষা আলহামদুলিল্লাহ আমাদের নড়াইল জেলার ভিতরে আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। ইনশাল্লাহ এবছরও আমরা ভালো ফলাফল করব। এই যে স্পোর্টস সম্পর্কে কিছু বলেন। প্রতি বছরই বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং এখানে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়েও আমরা বিভিন্ন সময় খেলাধুলা করে থাকি। বিশেষ করে ফুটবল আমরা বিভাগীয় পর্যায়েও খেলেছে আমাদের ছেলেরা। আমরা চ্যাম্পিয়নও হয়েছি, জেলা চ্যাম্পিয়ন কয়েকবার, রানার্স আপও হয়েছি বহুবার। এবং গত বছর আমরা 2025 সালে আমরা বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছিলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা বলবো বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন অভিজ্ঞ স্যারের সাথে। তো চলুন কথা বলে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। স্যার আপনার পরিচয়টা দিবেন। আমি ধ্রুব কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, বাসগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়। স্যার, তো স্কুল সম্পর্কে একটু কিছু বলেন, প্রতিষ্ঠাতাকাল কীভাবে হয়েছে? মানে আমি 15 বছর ধরে এই স্কুলে চাকরি করছি। আমি যতটুকু এই অঞ্চলের মানুষের কাছে জানি, 1932 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। নড়াইল জেলার বলা যায় সব থেকে পুরানোর মধ্যে 2-1টির মধ্যে এটি। নড়াইল জেলার ঐতিহ্যবাহী এবং সর্বপুরাতন একটি স্কুল। এই অঞ্চলের মানুষ তৎকালীন সময়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন এবং এই বিদ্যালয়ের ঐতিহ্য মানে নড়াইল জেলা না, শুধু অনেক জেলাতেই এর একটা ঐতিহ্য ছড়িয়ে আছে। এখান থেকে যারা বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করছে, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে, সর্বোচ্চ প্রতিষ্ঠানে এই বিদ্যালয়ের ছাত্ররা চাকরিরত আছে, এটা আমার জানা। সচিবালয় পর্যন্ত আছে এই বিদ্যালয়ের ছাত্ররা। এমনকি এই বিদ্যালয়ে বিজয় সরকার কবিয়াল, তিনিও এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এটা একটা সব থেকে আমাদের গর্বের এবং ঐতিহ্যের বিষয়। আর এই বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা 500-600 সবসময় থাকে, কারণ এই বিদ্যালয়ের একটা সুনাম চতুর্দিকে ছড়িয়ে আছে বিধায় এই অঞ্চলের মানুষের অন্য বিদ্যালয়কে টপকে এই বিদ্যালয়ে ভর্তি হয়।
শুধু লেখাপড়ার মান ভালো এবং এখানের শৃঙ্খলা অনেক সুন্দর। এমনকি বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা অত্যন্ত ভালো। এই অঞ্চলের মানুষ বিশেষ করে কৃষক বেশি, তারপরও এই অঞ্চলের মানুষের এই বিদ্যালয়ের প্রতি একটা প্রাণের টান আছে। তাদের একটা বলা যায় রক্তের সম্পর্কের মতো এই বিদ্যালয়ের সাথে তাদের সম্পর্ক। বিদ্যালয়ের পিছনে তারা সময়ও দেয় এবং বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ের দেখভাল করে। কিন্তু আমাদের দুঃখের বিষয় বর্তমান বা অতীতের সরকার মহোদয়রা যে সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, বিশেষ করে এই তথ্য প্রযুক্তির যুগে, আধুনিক যুগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যদি আরও উন্নত করতে হয়, তাদের সায়েন্টিফিক বলেন, তথ্যভিত্তিক বলেন, যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু ল্যাবের খুব দরকার। আমরা দেখেছি বিদ্যালয়ে, আমরা জানি অফিসিয়া খবর নিয়ে দেখেছি যে ছোট ছোট বিদ্যালয়ে ল্যাব আছে, হ্যাঁ স্যার। কিন্তু 400-500-600 স্টুডেন্টের আমরা একটা ল্যাব নেই আমাদের। এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অফিসে বলার চেষ্টা করেছি, কেন ল্যাব নেই এটা আমরা জানি না। তবে আমরা বিভিন্নভাবে সুপারিশ করেছি উপজেলায়, জেলায়, যে আমাদের এই অঞ্চলের মানুষের বাচ্চারা যাতে বঞ্চিত নয় তথ্যভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু এখন আমরা পাইনি। এটা আমাদের জন্য দুঃখের। তাই আমাদের নিজস্ব কম্পিউটার দিয়ে, নিজস্ব ল্যাপটপ দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে যতটুকু পারি শেখানোর চেষ্টা করছি। স্যার আর স্কুলে স্যার বার্ষিক ফলাফল এবং বার্ষিক ফলাফল আমাদের প্রত্যেক বছর এখান থেকে গোল্ডেন প্লাস মানে A+ পায় বোর্ড পরীক্ষায়। বোর্ড পরীক্ষা এসএসসিতে প্রত্যেক বছর। এবছরও 3জন না 4জন পেয়েছে, প্রতি বছর 4জন 5জন করে পায়। আর রেজাল্টের যে ফলাফলের যে পার্সেন্ট, সেটা 90, 95, 80, 85 এর ভিতরেই থাকে। তবে 80 নিচে কোনোদিনও আমরা দেখি নাই, সবসময় 80-র উপরে থাকে। স্কুলে এলাকা ভিত্তিক কোনো প্রবলেম আছে স্যার? এই অঞ্চলের মানুষের আসলে রাজনৈতিক প্রবলেম বা গোষ্ঠীগত দ্বন্দ্ব বা সামাজিক দ্বন্দ্ব এটা থাকবে, তবে তার কোনো প্রভাব বিদ্যালয়ের পরে পড়ে না। এই অঞ্চলের মানুষ বিদ্যালয়ের বিষয়ে খুব ভালো, এখানে কোনো রাজনীতি না। এই অঞ্চলের মানুষ এদিকে খুব ভালো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো স্যার। আপনি অনেক ধন্যবাদ সবাইকে। জি, স্যার। আমি সবার জন্য দোয়া করছি এবং ভবিষ্যতে আমাদের বিদ্যালয়ে আসার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।